রামগতি কমলনগরের নির্বাচনী মাঠ, পোস্টার, মাইকিং আর গণসংযোগে সরগরম পুরো এলাকা। এই আসনে ভোটের লড়াইয়ে সক্রিয় 4 জন প্রার্থী। ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ABM আশরাফ উদ্দিন মিজান, দলের কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং 2 বারের সাবেক সংসদ সদস্য। জেএসডির প্রার্থী তানিয়া রব, স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন আসম আব্দুর রবের সহধর্মিণী ও দলের সহসভাপতি। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আর দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত জোট প্রার্থী আশরাফুর রহমান হাফিজুল্লাহ, জেলা জামায়াতের সেক্রেটারি। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর 4 আসনে মোট প্রার্থী 9 জন। ভোটার সংখ্যা 4,13,658 জন। 122টি ভোট কেন্দ্রের বেশিরভাগই আইন শৃঙ্খলার কারণে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের জোট না হওয়াটা বড় সুযোগ হিসেবে দেখছে বিএনপি। তবে শুরুতে জেএসডির প্রার্থীর পক্ষে কাজ করা দলের কয়েকজন প্রভাবশালী নেতাকে নিয়ে চাপে ছিলেন মিজান। কিন্তু সাম্প্রতিক সময় সেই অবাধ্য নেতাদের ম্যানেজ করতে পারায় এখন অনেকটাই নিশ্চিন্ত বিএনপির শিবির। সমর্থকদের দাবি, ভোটের মাঠে এখন বড় কোনো বাধা নেই মিজানের সামনে। আল্লামা খালেদ সাইফুল্লাহ মহোদয়, AR হাফিজুল্লাহ মহোদয়, আমি আশরাফ উদ্দিন মিজান, মিসেস তানিয়া রব মহোদয়, আসুন আমরা এক জায়গায় বসে ইউনোর অফিসে না ডিসির অফিসে আমরা লাইভে আমরা কথা বলি, আমরা কফি খাই, আমাদের কর্মীদেরকে বলি তোমরা সুন্দর কাপড় পরে, মা বোনদেরকে বলি সুন্দর ড্রেস করে যার যার মতো করে সে ভোট দাও, যাকে ইচ্ছা তাকে তোমরা জয়লাভ করাও, যে পরাজিত হবে। অন্যদিকে জেএসডির প্রার্থী তানিয়া রব অভিযোগ তুলেছেন, তার প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। কারচুপির শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত জোট প্রার্থীও। আর দুর্নীতিমুক্ত সমাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন ইসলামী আন্দোলনের প্রার্থী। সব মিলিয়ে লক্ষ্মীপুর 4 আসনে ভোটের লড়াই এখন ত্রিমুখী থেকে চতুর্মুখী সমীকরণে। শেষ পর্যন্ত কার হাতে যাবে এই আসনের ম্যান্ডেট, তার উত্তর মিলবে ভোটের দিন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।